হ্যালো, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি জানি রাস চলে গেছে, অনেক দিন হলো, কিন্তু কি করব, সময়ের অভাবে আমার ভিডিও পোস্ট করা হয়নি। তবুও আমি এগুলোকে ভাবলাম পোস্ট করে রাখি আমাদের মেমোরিজ হিসেবে, তাই জন্য পোস্ট করছি। আজকে আমি তোমাদের এই ভিডিওতে শেয়ার করব আমাদের নবদ্বীপের রাসে কি কি হয় আর আমাদের এখানকার সবথেকে ভালো জায়গায় ঘুরতে যাওয়ার কি কি আছে। চলো দেখতে থাকো। গাইস, আমি এটার ব্লগ বানিয়েছি সকালবেলা, ওটা পোস্ট করবো। ব্যাপারটা হচ্ছে মাথা গরম করে আমি এসেছি, ঠাকুর দেখতে এসেছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার মাথাটা এত গরম আছে, কেন গরম আছে সেটা বলা যাবে না। ফ্রাস্ট্রেটেড রিয়া। তো আমরা ঠাকুর দেখতে যাওয়ার নাম করে এখানে হচ্ছে জল মন্দিরে, আপনাদেরকে জলের মন্দির দেখাবো। এই বছর রাসটা আমার অন্যভাবেই কেটেছে, কারণ এই প্রথম আমি বড় শ্যামার কাছে পুজো দিতে পেরেছি। অন্যবার আমি যাই না, এবছর আমি আমার মাসিমণির সাথে গেছিলাম। আর এগুলো হচ্ছে রাতের ক্লিপস। দেখো, এটা হচ্ছে আমাদের বড় শ্যামা, আর বাকি শ্যামাগুলো অন্য ভিডিওতে শেয়ার করা আছে, ওগুলো তোমরা দেখতে পারো। যেহেতু সকালবেলা পুজো দিতে গেছিলাম আর ভীষণ তাড়াহুড়ো ছিল, তাই জন্য ভাবলাম কুর্তি পরে যাই। তারপরে এসে শাড়ি পরেছি। এগুলো হচ্ছে বড় শ্যামা মাতার ওখানকার ভিডিও। আর তারপরে যেই ক্লিপসটা দেখছো, এটা হচ্ছে আমাদের এখানকার জল মন্দির, যেখানে মানুষ সবথেকে বেশি ঘুরতে আসে আমাদের নবদ্বীপে আসলেই। এটা হচ্ছে সত্যি খুব সুন্দর একটা জায়গা, আর এখানে ভালো ফটো তোলারও জায়গা আছে। এই দেখো, এটা হচ্ছে পুরো ব্যাকগ্রাউন্ড, জলের মাঝখানে মন্দির। আর এখানে যেহেতু তখন ফুলের চাষ পুরোপুরি হয়নি, অল্প ফুল ছিল, শীতকালে প্রচুর ফুল দেখা যায়, আর তখন এই জায়গাটা আরও বেশি সুন্দর লাগে। অন্য সময় বেশি ভিড় থাকে, যেহেতু তখন রাস চলছিল, তাই জন্য এই জায়গাটা আমরা প্রচণ্ড ফাঁকা পেয়েছিলাম। এখানে আমরা অনেকক্ষণ টাইম কাটিয়েছিলাম। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের এখানকার একটা থিম বানিয়েছিল, আমার খুব পছন্দ হয়েছিল এখানে। আর এই থিমটা হচ্ছে এত বেশি, তারপরে আমরা গেছিলাম অন্য শ্যামার কাছে, এটা ছিল যেহেতু আমাদের বেরোতেই অনেকটা সন্ধ্যা হয়ে গেছিলো, তাই জন্য আমরা বেশিক্ষণ ঘুরতে পারিনি। তারপরে আবার বাড়ির লোকের সাথে বেরিয়েছিলাম, ওটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। আর এখানে আমার ভাই আমাকে নিতে গেছিলো, আর ভাইয়ের বন্ধু এসেছিলো। তো আমরা তারপরে বাড়িতে এসে আলোচনা করছিলাম সেদিনকেই, যেহেতু আমি ফোন কিনেছি আর ফোনের সাথে কি কি ফ্রি দিয়েছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। আজকে হচ্ছে রাস, আমি ছিলাম, আমি চলে গেছিলাম। ও ছিল না, আমার ভাইটা ওয়াটার বটল নিয়ে আমার ভাই ঘড়ি লুট জানে। তো এই ভিডিওটা এটুকুই। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর কে কে এসেছো নবদ্বীপের রাসে সেটাও জানিও। আজকের মতো টাটা।